আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ঘুম। এ টু জেড অফ ঘুম, এ টু জেড অফ স্লিপ, ঘুমের আদ্যপান্ত। এবং যাদের ঘুম হচ্ছে না, অনিদ্রায় ভুগছেন, সেক্ষেত্রে অনিদ্রার প্রাকৃতিক সমাধান নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন আমরা ধীরে ধীরে ধাপে ধাপে ঘুমের জগতে প্রবেশ করি। সাধারণভাবে চেতনার মাত্রা হচ্ছে চারটি: জাগৃতি, ঘুম, স্বপ্ন এবং অতিচেতনা। জাগৃতি এবং ঘুম নিয়ে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিতে সক্ষম হলেও স্বপ্ন এবং অতিচেতনা তাদের জ্ঞানের বাইরের দুটি বিষয়। স্বপ্ন ও অতিচেতনা বিষয় দুটি হচ্ছে সাধকদের বিষয়। তারা এ বিষয়ে এক্সপার্ট এবং এগুলো নিয়ে তাদের জ্ঞান ও বিচরণ সাবলীল। তো আজকে আমরা চেতনার এই চারটি মাত্রার মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘুম। চেতনার দুইটি পরিপূরক মাত্রা রয়েছে, একটি হচ্ছে জাগৃতি এবং আরেকটি হচ্ছে ঘুম। একটি ছাড়া অন্যটি হয়ে দাঁড়ায় অর্থহীন বোঝা। একটি ছাড়া আরেকটিকে উপলব্ধি করা বা অনুভব করা অসম্ভব। জাগৃতি ও ঘুমের মধ্যে যখন একটা সুন্দর ছন্দ থাকে, যদি আপনি ইচ্ছে মতো ঘুমাতে ও ইচ্ছে মতো জাগতে পারেন, তখনই জাগৃতি ও ঘুমের আনন্দ আপনার পক্ষে পুরোপুরি অনুভব করা সম্ভব। তো আমরা এখন এই জাগৃতি এবং ঘুম এটা নিয়ে বোঝার চেষ্টা করব। আমরা কেন জেগে থাকি এবং কেন ঘুমাই এ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই প্রাথমিক ধারণা থাকা উচিত। জাগৃতি ও ঘুম নিয়ে প্রথম গুরুত্বপূর্ণ গবেষণা করেন ইতালীয় বিজ্ঞানী গিয়াসিপ্পে মোরাজ্জি এবং ফরাসি বিজ্ঞানী মিশেল জোভেট। তারা দেখিয়েছেন যে মস্তিষ্কের মেডালা ও মিড ব্রেনের মাঝখানে রয়েছে আমাদের জাগৃতি কেন্দ্র বা ওয়েকিং সেন্টার বা অ্যারাউজাল সেন্টার। জাগৃতি কেন্দ্র যখন কাজ করে তখন আমরা জেগে থাকি, আর এই কেন্দ্রটি যখন কাজ করা বন্ধ করে দেই তখন আমরা ঘুমিয়ে পড়ি। জাগৃতি কেন্দ্রের কাজ নিয়ন্ত্রিত হয় মেলাটোনিন হরমোন সংকেত দ্বারা, আর এই হরমোন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রিত হয় দেহ মনের অবস্থা দ্বারা। দেহ মনের অবস্থা অনুসারে হরমোনের মাত্রা কমতে কমতে একটা নির্দিষ্ট মাত্রায় এলে জাগৃতি কেন্দ্র কাজ করা বন্ধ করে দেই, ফলে আমরা ঘুমিয়ে পড়ি। এখন আমরা ঘুম নিয়ে বোঝার চেষ্টা করব পুরোপুরি এবং কমপ্লিটলি। বিজ্ঞানীরা ঘুমকে দুটি ধাপ বা পর্যায়ে ভাগ করেছেন। একটি হচ্ছে নন রেম ঘুম বা নন রেম স্লিপ, আরেকটি হচ্ছে রেম ঘুম বা রেম স্লিপ। 90 মিনিটের এক একটি স্লিপ সাইকেল সক্রিয় হয়ে ওঠে। সারা রাতে 4 থেকে 6 বার এই সাইকেল কাজ করে। 90 মিনিটের এই সাইকেলে 10 থেকে 20 মিনিট বরাদ্দ থাকে রেম ঘুমের জন্য। রেম ঘুম আসলে হালকা ঘুম, এই সময় চোখ নড়াচড়া করে এবং আমরা স্বপ্ন দেখি। আর নন রেম ঘুম হচ্ছে গভীর ঘুম, এবং ঘুমের 75% হচ্ছে নন রেম ঘুম। বিজ্ঞানীরা বলছেন ঘুমের 3টি স্তর বা স্টেজ রয়েছে। স্টেজ 1 হচ্ছে হালকা ঘুম, সহজে জাগ্রত হওয়া যায়। স্টেজ 2, এক্ষেত্রে হৃদস্পন্দন ও দেহের তাপমাত্রা কমতে থাকে, ঘুম গভীর হতে থাকে। এবং স্টেজ 3, ঘুম গভীর হয়ে যায় এবং এটি একটু স্লো ওয়েভ স্লিপ। এখানে শরীর নিজেকে রিপেয়ার করে এবং হরমোন নিঃসরণ হয়। এখন প্রশ্ন, একজন ব্যক্তির কতক্ষণ ঘুমানো প্রয়োজন? সাধারণভাবে এটি হতে হবে 6 থেকে 8 ঘন্টা। এটা ভ্যারি করবে, কারো 6 ঘন্টা, কারো 8 ঘন্টা। তবে যারা মেডিটেশন করেন তাদের জন্য 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। কেন ঘুম প্রয়োজন? কেন ঘুম প্রয়োজন? দুটি আসপেক্টে আমরা এটি ব্যাখ্যা করতে পারি। একটি হচ্ছে সায়েন্টিফিক আসপেক্ট এবং আরেকটি হচ্ছে স্পিরিচুয়াল আসপেক্ট। তো প্রথমে চলে আসি সায়েন্টিফিক আসপেক্ট। ঘুম শক্তিশালী মেন্টাল হাউস ক্লিনিংয়ের কাজ করে। রাতের পর্যাপ্ত গভীর ঘুম আগের দিনের সমস্ত স্ট্রেস এবং অন্যান্য কারণে সৃষ্ট মনের সমস্ত আবর্জনা সাফ করে মনকে ঝকঝকে পরিষ্কার ও হালকা করে তোলে। ফলে সকালে আপনি যখন ঘুম থেকে উঠছেন, এটা চনমনে একটা ফুর্তি ফুর্তি ভাব নিয়ে ঘুম থেকে উঠছেন এবং নিজেকে সুস্থ ও সুখী মনে করছেন। গভীর ঘুম দেহের কোষ মেরামত এবং শারীরিক পুনর্গঠনে সাহায্য করে। গভীর ঘুম ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং এটি রক্তের অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড দূর করতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বাড়ায় এবং পর্যাপ্ত ঘুম হৃদরোগ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, ফলে সহজেই একজন ব্যক্তি ডায়াবেটিস প্রতিরোধ করতে সক্ষম হন। এ গেল সায়েন্টিফিক আসপেক্ট। এখন চলে আসি স্পিরিচুয়াল আসপেক্ট। আমরা যদি দেখি, আল্লাহ তাআলা
কোরআন শরীফে সূরা জুমার আয়াত 42 নম্বরে কি বলছেন দেখেন, তিনি আল্লাহ, একমাত্র তাঁরই এই ক্ষমতা রয়েছে যিনি মৃত্যু এলে বা ঘুমের সময় আত্মাকে তুলে নেন, তারপর যার মৃত্যু অবধারিত তার আত্মা রেখে দেন, আর অন্যদের আত্মা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ঘুম এবং মৃত্যু এই দুই ক্ষেত্রেই রূহ বা আত্মা শরীর থেকে বেরিয়ে যায়। যদি সিদ্ধান্ত হয় মৃত্যু, তখন তার রূহকে রেখে দেওয়া হয়, সেটি আর ফিরে আসে না। আর যদি মৃত্যু না হয়, তবে তার রূহ আবার তার দেহে প্রবেশ করে নির্দিষ্ট সময়ের জন্য। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন ব্যক্তি যদি না ঘুমায় তবে কি অসুবিধা হবে? প্রথমত, না ঘুমানোর ফলে তার মেন্টাল হাউস ক্লিনিং যথাযথভাবে হবে না, ফলে মেন্টালি তিনি সিক হতে থাকবেন। প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিসের ফলে রক্তে ল্যাকটিক অ্যাসিড জমা হতে থাকে। অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড যদি জমা হয়, এটি শরীরে নানাবিধ অসুবিধা তৈরি করে। অবসন্নতা, পেশিতে খিঁচ, বমি বমি ভাব, দুর্বলতা এবং একটা বিধ্বস্ত ভাব। এমনকি অতিরিক্ত ল্যাকটিক অ্যাসিড অর্গান ফেলিউর পর্যন্ত তৈরি করতে পারে। এমনকি দিনের পর দিন কেউ না ঘুমালে তাকে উদ্ভ্রান্ত ও পাগলের মতো দেখাবে। তার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে এবং তিনি ঘন ঘন রোগাক্রান্ত হবেন। অন্যদিকে যদি আমরা স্পিরিচুয়াল অ্যাসপেক্ট নিয়ে চিন্তা করি, তবে প্রশ্ন এসে যায়, প্রতিদিন ঘুমানোর সময় রূহ বা আত্মা শরীর থেকে বের হয়ে কোথায় যায়? কোনো কোনো সাধক বলেন, সৃষ্টিকর্তা নিজের কাছে রূহকে ডেকে নেন, তার সান্নিধ্য পেয়ে সে সঞ্জীবিত হয়। পরপর কয়েক রাত না ঘুমালে একদিকে তার মেন্টাল হাউস ক্লিনিং হয় না, অন্যদিকে সৃষ্টিকর্তার সান্নিধ্য থেকে সে বঞ্চিত হয়। ফলশ্রুতিতে তার জীবন এলোমেলো হয়ে যায়। তো আমরা এখন যদি সারা বিশ্বের দিকে তাকাই, তাহলে কি দেখব? অনিদ্রা এখন মহামারী। মানব জাতি এখন সভ্যতার চূড়ান্ত শিখরে অবস্থান করছে। সুযোগ সুবিধা, প্রাচুর্য আর খাদ্যের ছড়াছড়ি এখন বিশ্বব্যাপী। এরপরও অনিদ্রায় ভোগা মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। গত 15 মার্চ ছিল বিশ্ব ঘুম দিবস। 2024 সালের 15 মার্চের বিশ্ব ঘুম দিবসের খবর ছিল কি দেখেন, ঘুম কম হওয়া, মানুষ বাড়ছে। অর্থাৎ এত প্রাচুর্য, এত খাদ্যের ছড়াছড়ি, এত সুযোগ সুবিধার, এত প্রাচুর্যের মধ্যেও মানুষের ঘুম কমে যাচ্ছে। ঘুম না হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। পৃথিবীর স্বর্গ আমেরিকার কথাই ধরা যাক, সেখানে কি অবস্থা? গবেষণা বলছে আমেরিকায় প্রাপ্তবয়স্কদের 12% ক্রনিক ইনসোমনিয়াতে ভুগছেন। দিনের পর দিন, মাসের পর মাস তারা ঘুমাতে পারছেন না। আর প্রায় 30% আমেরিকান শর্ট টার্ম ইনসোমনিয়াতে আক্রান্ত, অর্থাৎ মাঝে মাঝেই তার ঘুমের সমস্যা হয়। তো আমরা এখন বোঝার চেষ্টা করব যে আসলে এই অনিদ্রার কারণ কি, অনিদ্রার মূল কারণগুলো কি কি। বিজ্ঞানীরা অনিদ্রার পেছনে যে কারণগুলো শনাক্ত করেছেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মানসিক বা মনস্তাত্ত্বিক কারণ। স্ট্রেস, টেনশন বা মানসিক চাপ, ডিপ্রেশন, বিষণ্ণতা, মানসিক অবসাদ, ট্রমা বা মানসিক আঘাত। আমরা যদি দেখি যে এখন এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে এবং মানুষের ঘুমের সমস্যাও বাড়ছে পাল্লা দিয়ে। এবার চলে আসে 2 নম্বর, লাইফস্টাইল ঘটিত। এর মধ্যে রয়েছে অনিয়মিত ঘুমের রুটিন, অতিরিক্ত ক্যাফেন বা নিকোটিন গ্রহণ, চা, কফি, সিগারেট বেশি খেলে এটি হতে পারে। 3 নম্বর হচ্ছে মোবাইল বা কম্পিউটার ব্যবহার। রাতে বেশিক্ষণ স্ক্রিনের দিকে যদি তাকিয়ে থাকেন, ব্রেন ঘুমের সংকেত ঠিকমতো পায় না, ফলে ঘুম আসতে চায় না। এবার চলে আসে 3 নম্বর, শারীরিক অসুস্থতা। যদি আর্থ্রাইটিস, অ্যাসিডিটি, শ্বাসকষ্ট বা এই জাতীয় কোনো রোগ থাকে, তাহলে ঘুমের সমস্যা হতে পারে। চলে আসি 4 নম্বর, ওষুধ বা মাদক দ্রব্য গ্রহণ। কেউ যদি অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ গ্রহণ করেন, সেক্ষেত্রে তার ঘুমের সমস্যা হতে পারে। অতিরিক্ত স্টেরয়েড গ্রহণ করলে ঘুমের সমস্যা হতে পারে এবং অতিরিক্ত মদ্যপান বা মাদক সেবন ঘুমকে ডিস্টার্ব দিয়ে দিতে পারে। এবার চলে আসি 5 নম্বর, পরিবেশগত কারণ। অতিরিক্ত আলো, শব্দ বা অস্বস্তিকর বিছানা থাকলে আপনার ঘুম আসবে না। অস্বস্তিকর পরিবেশে ঘুম আসতে চাইবে না এবং নতুন জায়গায় অনেক সময় ঘুমের ডিস্টার্ব হয়। তো এই 5টি হচ্ছে মূল কারণ। এখন ঘুম যদি না আসে, অনিদ্রায় কেউ যদি আক্রান্ত হন, তাহলে তার চিকিৎসা কী? বিশ্বের যে দেশটিতে মানুষ সবচেয়ে বেশি ঘুমের ওষুধ ব্যবহার করে, অবাক করার ব্যাপার হচ্ছে সেই দেশটি হচ্ছে সবচেয়ে উন্নত দেশ আমেরিকা। অ্যাকর্ডিং টু সিডিসি, সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোল USA, কি বলছে দেখেন, আমেরিকায় প্রাপ্তবয়স্কদের প্রতি 10 জনে 1 জন নিয়মিত ঘুমের ওষুধ ব্যবহার করে, আর অনিয়মিত এর সংখ্যা আরও অনেক অনেক বেশি। তাহলে আমরা এখন জানার চেষ্টা করব
যে অনিদ্রার প্রাকৃতিক সমাধান কি। এক একজনের ক্ষেত্রে ঘুমের সমস্যা এক এক ধরনের। কারো সহজে ঘুম আসতে চায় না, কারো ঘুম হয় কিন্তু তা গভীর হয় না, কারো বা বারবার ঘুম ভেঙে যায়। অনিদ্রা নিয়ে কেউ যখন ডাক্তারের কাছে যান, অধিকাংশ ক্ষেত্রেই ডাক্তার কোনো কিছু না শুনে তাকে ঘুমের ওষুধ দেন। আসলে ঘুমের ওষুধ কোনো স্থায়ী সমাধান নয়। ঘুমের ওষুধ হতে হবে লাস্ট স্টেপ, অর্থাৎ অন্যান্য সকল মেজার নেওয়ার পরেও যখন ঘুমের সমস্যার সমাধান হচ্ছে না, তখন বাধ্য হয়ে ঘুমের ওষুধ দেয়া যেতে পারে। তবে তাও খেতে হবে বুঝে শুনে, কেননা দীর্ঘদিন ঘুমের ওষুধ খেলে এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হবে প্রথম দিকে। এরপরও যদি ঘুমের ওষুধ চলতে থাকে কী হবে? তৈরি হবে অ্যাডিকশন। তাই লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে ঘুমের ওষুধ নয়, অনিদ্রার পেছনের সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করে প্রাকৃতিক উপায়ে অনিদ্রা দূর করার চেষ্টা করা উচিত। তা এখন আমরা অনিদ্রার প্রাকৃতিক ও কার্যকর সমাধান কোনো কিছু আছে কি না তা এখন জানার চেষ্টা করব। 1 নম্বর, প্রথমত হচ্ছে যে ঘুমের সঠিক রুটিন মেনে চলুন। প্রতিদিন একই সময়ে ঘুমানোর এবং জেগে ওঠার চেষ্টা করুন, এমনকি ছুটির দিনও। ভেরি ইম্পর্টেন্ট, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আপনি যখন একই সময়ে ঘুমাতে যাবেন, এতে দেহের সার্কাডিয়ান রিদম বা দেহ ঘড়ি চমৎকারভাবে কাজ করবে। এই দেহ ঘড়ি আপনার দেহের নানাবিধ ফিজিওলজিক্যাল প্রসেস, বিশেষ করে স্লিপ ওয়েক সাইকেল, হরমোন নিঃসরণ, বডি টেম্পারেচার ইত্যাদি নিয়ন্ত্রণ করে। অতএব আপনি যখন একই সময় ঘুমাতে যাবেন, আপনার চট করে আপনার ঘুম চলে আসবে, কারণ আপনি অলরেডি কন্ডিশনড ওই সময় ঘুমাতে। এবার চলে আসে 2 নম্বর, ঘুমানোর কমপক্ষে 1 ঘন্টা আগে স্ক্রিন টাইম কমান। আজকের আধুনিক মানুষদের ঘুমের সমস্যার পেছনের অন্যতম প্রধান কারণ হচ্ছে মোবাইল এবং টিভি। তো কী করবেন? আপনি যখন ঘুমাতে যাবেন তার কমপক্ষে 1 ঘন্টা আগে আপনার মোবাইল, টিভি, ল্যাপটপ থেকে বের হন। এটি আপনার মেলাটোনিন হরমোন নিঃসরণ কমাতে সাহায্য করবে, যা ঘুমে সহায়ক হবে। এবার চলে আসে 3 নম্বর, সন্ধ্যায় খুব হালকা খাবার গ্রহণ করুন। সন্ধ্যা 7টার ভিতরে হালকা খাবার খান। রাতে ভারী খাবার এড়িয়ে চলুন, এবং যাদের ঘুমের সমস্যা আছে তারা সন্ধ্যার পর চা, কফি, সিগারেট ইত্যাদি পরিহার করুন। 4 নম্বর, ঘরের পরিবেশ ঘুম উপযোগী করুন। ঘরে হালকা নীল আলো ব্যবহার করতে পারেন। নীল আলো নার্ভাস সিস্টেমকে শিথিল করে। চাইলে একদম অন্ধকার ঘরে ঘুমাতে পারেন, এতে দ্রুত ঘুম আসবে। আর বাইরের শব্দ, কোলাহল যেন না আসতে পারে সেদিকে খেয়াল রাখুন। রুম যেন কমফোর্টেবল ঠান্ডা থাকে তা নিশ্চিত করুন। শোবার ঘর যেন মূলত শোবার কাজে ব্যবহৃত হয়, গুদাম ঘর না হয় তা নিশ্চিত করুন। 5 নম্বর, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা ব্যায়াম করুন। আপনি যখন প্রতিদিন কমপক্ষে 30 মিনিট জোরে জোরে হাঁটবেন, 10 মিনিট জগিং করবেন, 20 মিনিট যোগা করবেন, আপনি নিজে ফিল করবেন যে ঘুম আপনাকে ডাকছে, আয় 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 আয়। আমাদের তো আধুনিক মানুষদের শারীরিক পরিশ্রম উধাও হয়ে গেছে, ঘুম আসবে কোত্থেকে? এবার চলে আসি 6 নম্বর, প্রতিদিন কিছু ঘুম সহায়ক খাবার খান। আমরা তখন এমন খাবার খাই যা ঘুম দূর করতে সাহায্য করে, আর এমন খাবার খেতে হবে আপনাকে যা ঘুম আনতে সাহায্য করবে। প্রতিদিন একটি কলা, কিছু বাদাম, 2 থেকে 3টি খেজুর, অল্প টক দই বা দুধ খান। এসব খাবারে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম, যা ঘুমাতে সাহায্য করবে। এবং 7 নম্বর, সপ্তাহে 3 থেকে 4 দিন সানবাথ বা সূর্য স্নান করুন, রোদ পোহান। এই সানবাথ আপনার দেহঘড়িকে চমৎকারভাবে কাজ করতে সাহায্য করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 8 নম্বর, 4 দিনের মেডিটেশন কোর্সে অংশ নিন। কেন? মেডিটেশন ইনসমনিয়া বা অনিদ্রা দূর করতে জাদুর মতো কাজ করে। গত 32 বছরে কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সে ঘুমের সমস্যা নিয়ে অন্তত কয়েকশো নারী পুরুষ অংশ নিয়েছেন। সাইকিয়াট্রিস্টের ওষুধ খাচ্ছেন এমন ব্যক্তি ছাড়া সকলেই অভূতপূর্ব ফল পেয়েছেন। 15-20 বছরের ঘুমের সমস্যা ছিল এমন ব্যক্তিও 4 দিনের কোর্স করে অনিদ্রা থেকে চির মুক্তি লাভ করেছেন। কোয়ান্টাম মেথড মেডিটেশনে আই ঘুম আই টেকনিক ব্যবহার করে সহজেই তারা কয়েক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন। তো কী সেই আই ঘুম আই টেকনিক? চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি। কেন ঘুম আসে না? এর উত্তরে আমরা জেনেছি জাগৃতি কেন্দ্রকে পরিচালিত করে যে মেলাটোনিন হরমোন, তার নিঃসরণ মাত্রা হ্রাস না পাওয়া, এটি হচ্ছে ঘুম না আসার কারণ। হরমোন নিঃসরণ অব্যাহত আছে, জাগৃতি কেন্দ্র
সক্রিয় রয়েছে, আপনি জেগে আছেন, ঘুমানোর ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুম আসছে না। আরেকভাবে বলা যায়, ব্রেন কাজ চাচ্ছে আর আপনি ঘুমাতে চাচ্ছেন, আর এই দ্বন্দ্বে ব্রেনের জাগৃতি কেন্দ্রই জয়ী হচ্ছে। তাহলে কি করবেন? এর জবাব লেখা আছে আলিফ লায়লার সেই আলাদিনের গল্পে। আলাদিন এবং সেই দৈত্যের গল্প আমরা সবাই জানি। ঘটনাচক্রে আলাদিন সেই চেরাগ পেয়ে যায়, চেরাগে ঘষা দিতেই দৈত্য এসে হাজির হওয়ার পর বলল যে আমি আজ থেকে তোমার অনুগত ভৃত্য, দাস। দৈত্য বলল যে তুমি যখনই ঘষা দিবা আমি তখন হাজির হয়ে যাব, তবে একটা শর্ত, আমাকে কাজ দিতে হবে, কাজ দিতে না পারলে তোমার ঘাড় মটকাবো। তো আলাদিন ঘষা দিলে দৈত্য আসে, দৈত্যকে নানান কাজ দিল, প্রাসাদ বানাও, দিঘি বানাও, ঘাটলা বানাও, এটা বানাও, ওটা বানাও। দৈত্য মুহূর্তের মধ্যে সব বানিয়ে ফেললো। এখন তো আলাদিনের হাতে কাজ নাই, সে তো ভয় পেয়ে গেলো, তাহলে এখন কি হবে? সে দৌড়াতে মায়ের কাছে গেল, মাকে সমস্ত ঘটনা খুলে বলল। মা মুচকি এসে বলল, কোনো অসুবিধা নাই, তুমি ওই তোমার পোশাক কুত্তাকে নিয়ে যাও, পোশাক কুকুরটাকে নিয়ে যাও দৈত্যের কাছে, যে বলো যে তোমাকে একটা কাজ দিচ্ছি, এখন এই কুকুরের লেজ সোজা করতে হবে, তবে শর্ত একটাই, এই লেজ যেন না ভাঙে। দৈত্য বুঝলো যে আলাদিনের হাতে আর কাজ নাই। এখন সে মনে মনে ভাবলো, এই লেজটা সোজা করেই আমি আলাদিনের ঘাড় মটকাবো। এখন দৈত্য কুকুরের লেজটাকে সোজা করলো, লেজ তো আবার যথারীতি আবার বাঁকা হয়ে গেল, আবার টেনে সোজা করে, আবার বাঁকা হয়, আবার টেনে সোজা করে, আবার বাঁকা হয়। অনেকক্ষণ পর দৈত্য বুঝতে পারলো এই লেজ সোজা হবার নয়। তখন দৈত্য আলাদিনের সাথে কি চুক্তি করেছিল? দৈত্য বলল যে বাবা আলাদিন, তুমি খুব ভালো, আমাকে তুমি যখন ডাকবা আর তোমার আর ওই শর্ত থাকলো না, তুমি যখন ডাকবা আমি শুধু কাজ করে দেব। তো অনিদ্রার দৈত্যকেও আপনি ইচ্ছে করলে এভাবে বসে আনতে পারবেন অনায়াসে। ব্রেনকে এমন কাজ দেন যা অর্থহীন, বোরিং, সমাপ্ত হওয়ার মতো নয়। ফলে দেহ মন ক্লান্ত হয়ে আসবে, হরমোন নিঃসরণ কমে যাওয়ায় জাগৃতি কেন্দ্র অচল হয়ে যাবে, একসময় আপনি ঘুমিয়ে পড়বেন। মনোবিজ্ঞানীরা সারা বিশ্বে এখন ওষুধের পরিবর্তে এই প্রক্রিয়ায় অনিদ্রার দৈত্যকে বশ করছেন। আপনিও প্রয়োজনে তা করতে পারেন। তো চলুন আমরা এখন এই অনিদ্রার দৈত্যকে বশ করার যে মেডিটেশন, আই ঘুম আই যে টেকনিক, সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো আই ঘুম আই টেকনিক প্রয়োগের মাধ্যমে কোনো রকম ওষুধ বা ড্রাগ ছাড়াই আপনি গভীর নিদ্রায় নিমগ্ন হতে পারবেন অনায়াসে। তো কী করবেন? বিছানায় যাওয়ার আগে প্রথমে হাত পা ধুয়ে নিন, চোখ মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন, এরপর বিছানায় চিত হয়ে শোন এবং দুহাত শরীরের দুপাশে রাখুন, পাতলা বালিশ ব্যবহার করুন। এবার নিয়ম মাফিক মনের বাড়ির পথে যাত্রা শুরু করুন। প্রথমে নাক দিয়ে দম নিন পেটে এবং মুখ দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন, 5-6 বার এরকম নিন। এরপর দম স্বাভাবিক হতে দিন। এরপর নাক দিয়ে ধীরে ধীরে দম নিন এবং নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন 5-6 বার। এবার আপনি দম স্বাভাবিক হতে দিন। এবার আপনি দম নিবেনও না, ছাড়বেনও না। আপনি অবলোকন করুন বাতাস কি করে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে, পুরো মনোযোগ দমের প্রবেশ পথে দিন। কিছুক্ষণ অবলোকন করার পর বলুন আরাম আরাম আরাম। এরপর গণনা করুন 19 থেকে 0, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে ঘোরাফেরা করুন, ফুলের সুবাস নিন, ঝর্ণার শব্দ শুনুন, পাখির কলকাকলি শুনুন। কিছুক্ষণ মনের বাড়ির বাগানে ঘুরেফেরা করুন। এরপর মনের বাড়ির ড্রয়িং রুমে গিয়ে বসুন। এবার মনে মনে 2-3 বার প্রত্যয়ন করুন, আমি এখন পূর্ণ তৃপ্তির সাথে ঘুমাতে চাই। আমি এই গভীর ও তৃপ্তিদায়ক নিদ্রা আনয়নের পরীক্ষিত দ্রুত কার্যকর আই ঘুম আই টেকনিক প্রয়োগ করব। আমি দ্রুত, গভীর ও তৃপ্তিদায়ক নিদ্রায় নিমগ্ন হব। এবার মনের বাড়ির ড্রয়িং রুমে অবস্থিত ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে পাশাপাশি 2টো বৃত্ত আঁকুন। আপনার মনের বাড়ির ড্রয়িং রুমে কি আছে? ওখানে ব্ল্যাকবোর্ড আছে, একটি ডাস্টার আছে এবং 2টো চক আছে। একটি চক সাদা এবং একটি চক হচ্ছে অ্যাশ কালারের। প্রথমে সাদা চক দিয়ে
ব্ল্যাকবোর্ডে দুটো বৃত্ত আঁকুন, বামে একটা, ডানে একটা। এরপর ছাই রঙের চক দিয়ে বামের বৃত্তের মাঝামাঝি একটা ফোঁটা নিন এবং তারপর ধীরে ধীরে এটিকে ভরাট করতে থাকুন। ভরাট করতে 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 একবার যখন পূর্ণ হয়ে যাবে, সাদা বৃত্ত টাচ করার আগে এটা শেষ করুন। ডানের বৃত্তের মধ্যে লিখুন 999। এবার ডাস্টার দিয়ে বামের বৃত্তের মধ্যে যে আপনি সার্কেলটি তৈরি করেছিলেন, ভরাট করেছিলেন, সেটা মুছে ফেলুন। দিয়ে আবার ছাই রঙের চক দিয়ে নতুন করে বৃত্তটি ভরাট করুন। ডানের বৃত্তের ভিতর লেখা যে 999, এটি মুছে ফেলুন, লিখুন 998। এইভাবে আপনি একবার বামের বৃত্ত মুছে আবার ভরাট করুন এবং ডানের বৃত্তের মধ্যে লেখা মুছে আবার লিখতে থাকুন। ধীরে ধীরে আপনি কাউন্টডাউন করতে থাকবেন। যখন সংখ্যা ধীরে ধীরে নিচে নামতে থাকবে, একটা সময় আপনি গভীর ঘুমে নিমগ্ন হবেন। প্রতি রাত্রে ঘুম আসুক না আসুক, এই টেকনিক প্রয়োগ করতে শুরু করুন। একটা সময় আসবে যখন এত কিছু বলা লাগবে না, আরাম 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 এবং 19 থেকে 0 গুনতে গুনতেই আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বেন। তবে আপনি 4 দিনের মেডিটেশন কোর্সে অংশ নিলে কোর্সের মধ্যেই আপনি ফল পেতে থাকবেন। এরকম অসংখ্য ঘটনা আছে, এদের মধ্যে 2-1টি ঘটনা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। ঘুমের ওষুধ খেয়েও আমার ঘুম আসতো না। রাত 2টা-3টা আমার হাজব্যান্ড বলতো, তুমি বসে আছো চেয়ারে, ওষুধ খাওনি, খেয়েছি, ঘুমাওনি, ঘুম আসছে না। বহুত কষ্ট হতো, নিজে কাঁদতাম যে কি করব, একা একা, মানে ঘুম আসে না দিনের পরে দিন। আমার মনে হয় আমি যত ধরনের ঘুমের ওষুধ এবং ট্রাঙ্কুলাইজার জাতীয় ওষুধ গ্রহণ করেছি গত 10 বছরে, আপনারা অনেকে নামও শোনেননি। দীর্ঘ 14 বছর আমি রাতে ঘুমাই না, আমার ইনসমনিয়া। আপনাদের যাদের এই প্রবলেম আছে তারা জানেন হাউ প্যাথেটিক ইট ইজ। প্রায় গত 20 বছর যাবত আমার ঘুমের সমস্যা হয়। আমি রাতে আমার ঘুম হতো না। হয়তো 12টার সময় শুচ্ছি, 3টার সময় বা 4টার সময় ঘুমাতে যাচ্ছি, 4টার সময় ঘুমাতে যাচ্ছি, 8টার সময় ঘুম আসছে, অফিস টফিস সব শেষ। 8-9 বছর ধরে আমার রাতে ঘুম হইতো না, আমি রাতে একদমই ঘুমোতে পারতাম না। শুধুমাত্র এই জন্য 9,000 টাকা খরচ করে এখানে কোর্সটা করতে আসলাম। আমার ছেলে জন্মের পর থেকে 21 বছর আমি ঘুমাইতে পারিনি। আমি এই সূর্যোদয় কখনো দেখিনি। এদের জীবনকেই এখন পাল্টে দিয়েছে কোয়ান্টাম। দুরাত্রে এমন ঘুমাইলাম যে 35 বছর যা ঘুমাই নাই। আমি গত 2 রাত আমি ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পেরেছি। আর আমার আরেকটা রোগ আছে, স্লিপ অ্যাপনিয়া, যেটাতে আমার একটা মেশিনের সাহায্যে ফোর্স করে বাতাস নিতে হয়। আমি গতকাল রাতে মেডিটেশন করার পর ওই মেশিনটা আমার লাগে নাই। আশ্চর্য ব্যাপার, আমি ওই দিন মানে এত গভীর ঘুম আমার হলো যে আমি পরের দিন গুরুজির প্রোগ্রামে অ্যাটেন্ড করব, মানে 15 মিনিট আগে মাত্র আমি ঘুম থেকে উঠেছি। মানে এটা আসলেই মানে আমার কাছে মনে হচ্ছে যে মিরাকেল। সেকেন্ড এবং থার্ড ডে থেকে আল্লাহর রহমতে খুব ভালো ঘুমোচ্ছি। আমি যেটা ফিল করেছি যে আমার হয়তো আর ওষুধ লাগবে না ঘুমানোর জন্যে, এটা একটা বিরাট প্রাপ্তি আমার জন্যে। আল্লাহর অশেষ রহমত, গত 4 দিন আমি ঘুমাচ্ছি। মেডিটেশন করার পর আমার সবচেয়ে বড় যে আনন্দ অনুভূতি সেটা হচ্ছে আমি ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারছি। গত 20 বছর পর আমি রাত্রে ঘুমাইছি। এখন আমি চিন্তা করতেছি যে কোয়ান্টাম আমাকে এরকম সুপথ দেখাইছে। এখন আমি আমার সূর্যোদয় দেখতে পারবো, ভোর দেখতে পারবো। এখানে আসার পর বিশ্বাস করবেন না, আস্তে আস্তে দিন যত যেতে থাকলো আমি কিন্তু আর ঘুমের ওষুধ খাইনি, আজও খাইনি এবং জীবন আর খাবো না। এই 4র্থ দিনে আমি এসে বলতে পারি, যেমন যদি একটা গাছ লাগায়, কেউ ধরেন 7 দিন 8 দিন পানি দিল না, গাছটা যেমন হাসতে ঢলকে যে যাবে, তারপরে যদি তাকে পানি দেওয়া হয় সেই গাছটা যেভাবে বেড়ে উঠবে, সেই আমি যেন নতুন জীবন আমার মধ্যে ফিরে পেয়েছি। এবং এই জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া আদায় করি যে উনি আমার মাথায় এই জিনিসটা অন্তত একটু দিয়েছিলেন যে ওই ইসে যাও, ওই কোয়ান্টামে যাও। ঘুম না হওয়ার মূল কারণগুলো পরিষ্কার হয় কোর্সের আলোচনার মাধ্যমে। তো শেষ কথা, আপনার যদি ঘুমের সমস্যা থাকে তবে আজ থেকেই এই টেকনিক প্রয়োগ শুরু করুন। আমাদের কোয়ান্টাম মেথড বই আছে, এটি আপনি কোয়ান্টামের যে কোনো অফিস থেকে সংগ্রহ করতে পারেন, রকমারি.com থেকে সংগ্রহ করতে পারেন, এমনকি আমাদের অনলাইন থেকে, এটি আমাদের ওয়েবসাইট থেকে আপনি এটি ডাউনলোড করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে quantammethod.org.bd অথবা qm.org.bd থেকে আপনি এটি প্রবেশ করে এটি ডাউনলোড করতে পারেন এবং এই বই দেখে আপনি এই পুরো প্রক্রিয়া আপনি চর্চা করতে শুরু করুন। আর যদি আপনি দ্রুত ফলাফল পেতে চান
তাহলে অবশ্যই আপনি 4 দিনের মেডিটেশন কোর্সে অংশ নিন। আমরা এইটুকু বলতে পারি যে আপনি যখন পুরো নিয়ম নীতিগুলো শৃঙ্খলা মেনে চলবেন, প্রতিদিন রাতের ঘুম টেকনিক প্রয়োগ করবেন, আপনি ঘুমের সমস্যা একটা অতীতের বিষয় পরিণত হবে এবং আপনি চমৎকার সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের ঘুম নিয়ে আলোচনা। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।